হাসানাত, সার্জিস, আসিফ, নাহিদ, আপনারা যে চ্যালেঞ্জ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে আপনারা চ্যালেঞ্জ থ্রো করলেন, অবাক হই। বাংলাদেশের বড় বড় সংবাদ মাধ্যমগুলো, মিডিয়া চ্যানেলগুলো আসলে আপনারা কি শুরু করছেন? আপনাদের সাথে কি বিএনপির কোনো বিরোধ আছে? স্পষ্ট খোলামেলা বলবেন। আপনারা কি কারণে এই ছোট ছোট ছেলেদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পায়তারা শুরু করছেন? আপনারা সারাটা দিন তাদেরকে নিয়ে পড়ে আছেন। ইভেন আজকে মির্জা ফখরুলের সাথে তাদের বক্তব্য আপনারা প্রচার করছেন। ওরা অনেক ছোট, ওরা আমাদের ছাত্রদলের বর্তমান যারা রয়েছেন তাদের থেকেও বয়সে কম, অনেক কম। তারা কি বোঝে? তারা কি আসলে দেশ নেতৃত্ব বোঝে? তাদের দ্বারা কি আসলে সম্ভব দেশ নেতৃত্ব দেওয়া? তো আপনারা যে মিডিয়ারা কাজ করছেন, আপনারা তাদের থেকে সিনিয়র, আপনারা তো জানেন একটা দেশ পরিচালনার জন্য অনেক অভিজ্ঞতার প্রয়োজন। আপনারা কি বুঝে তাদের হাতে নেতৃত্ব দিতে চাচ্ছেন? একটু খোলামেলা বলবেন দয়া করে। আপনারা তো সেই রকমের পায়তারা শুরু করছেন। তৎকালীন সময় 5ই আগস্টের পর 9ই আগস্ট কিংবা 8ই আগস্ট সমন্বয়করা একটা কথা তুলল যে সরকারি অবকাঠামোতে নাশকতাকারীদেরও বিচার হবে। এখানে একটা ভয়ঙ্কর ইঙ্গিত বহন করছিল, যেখানে রাজনৈতিকদেরকে কোণঠাসা করার একটা পায়তারা, যেটা পরবর্তীতে সেভাবে প্রচার না হলেও আজকে বোঝা যাচ্ছে তারা কি চাইছিল। যাই হোক, তারপর বিভিন্ন দেয়ালে লিখন ছিল 2 ছাপের 1 বিষ। এই প্রচারটাও সেই সাধারণ ছাত্রদের হাত দ্বারা করে মিডিয়ারা ভালোভাবে প্রচার শুরু করলেন। তাদের যে কোনো কাজগুলোই মিডিয়ারা এমনভাবে তুলে ধরছেন, মানুষের দৃষ্টি কিন্তু আপনাদের দিকে। আপনারা ইন্টেনশনালি বিএনপির ক্ষতিতে নেমে পড়ছেন, যেটা বোঝা যাচ্ছে। আপনারা যাই হোক, আপনারা আপনাদের কাজ করতেছেন, যেটা আসলে মনে করি অপকর্ম। এটা কোনো কর্ম হতে পারে না। দেশে নেতৃত্ব নিয়ে যেখানে জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিজ্ঞ রাজনৈতিকরা কথা বলছে, তাদের প্রচারণা তেমনভাবে দেখা যাচ্ছে না, যাদের হাতে ভবিষ্যৎ দেশ। যাই হোক, তখনও বলেছিলাম যে ছেলে পেলে আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার একটা পায়তারা ছিল তাদের। করুক না, এখনও তো বলছি করুক না, না নেই। মহাসচিব বলছে যে যারা সরকারে আছে তারা রাজনীতি করতে পারবে না, কিংবা সরকারে থেকে এদেরকে, হ্যাঁ এটা তো বিপদ সংকেত। আমি বলি করেন না আপনারা। ধরে নিলাম আমাদের নেতৃত্বের কথা, আমি ধরে নিলাম আপনারা করেন। তো এটা কোন ধরনের রাজনৈতিক স্টাইল যে আপনি আরেক দলকে, একটা সেই ঐতিহ্যের একটা দল, একটা পুরনো একটা শক্তিশালী দল, বিশাল দল, সেই দলকে আপনারা হেয় করে, তাদের বিরোধিতা করে, তাদের নামে অপপ্রচার করে রাজনীতিতে কেন আসতে হবে ভাই? আপনারা আপনাদের মতো রাজনীতি করেন না। আপনারা পরিচয় দেন নিজেরা ভালো কাজ করে রাজনৈতিক ভবিষ্যৎ আপনারা দেশ চালাতে পারবেন, এমন কিছু করে রাজনীতিতে আসুন না। আপনারা বিএনপি নাম নষ্ট করে, অপপ্রচার করে রাজনীতিতে আসার কৌশল অবলম্বন, এটা আবার কেমন ফালতু চর্চা ভাই? তা স্বৈরাচার আওয়ামী লীগ তাদেরকে ফলো করতেছেন, তাদের থেকেও ভয়ঙ্কর আপনারা। কেন রে ভাই? দরকারটা কি? কই আমরা তো এত কথা বলতে যাই না। ত্যাগ এই সেই তাই সে কেউ বলে, কিন্তু সবাই তো আমরা বলছি না। সবার জীবনে ত্যাগ আছে, 17 বছর ব্যক্তিগত আমাদেরও ত্যাগ আছে। কই আমরা তো এসব বলতে যাই না। তারপর সরকারের
সমালোচক আমরা আগে থেকেই সব বিগত সরকারের সমালোচনা করে আসি, এখন তো এত বলতে চাই না, ভালো মন্দ মিলায় সমালোচনা আলোচনার ভিতরেই ছিল। বিশেষ করে আমার বক্তব্যে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই রাজনৈতিকদেরকে, সে যে প্ল্যাটফর্মেরই হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক। আমি সেই শুরু থেকে আমার বক্তব্যে রাজনৈতিকদের প্রাধান্য দেওয়া, যেটা সুষ্ঠু রাজনীতি চর্চা। যাই হোক, আপনারা সুষ্ঠু রাজনীতি করে আসেন না, আপনাদেরকে না করতেছি না তো, আপনার ভালো চিন্তা নিয়ে আসুন, কিন্তু অপপ্রচার চালিয়ে একটা দলকে নষ্ট করার চিন্তাভাবনা নিয়ে আপনার রাজনীতিতে আসা মানসিকতা আপনারা কখনোই ভালো না। আপনারা ভালো রাজনৈতিক দল হতে পারেন না, হতেও পারবেনও না, কারণ আপনাদের তো শুরুতেই চিন্তাভাবনা খারাপ। এই যে বর্তমানে আমরা আগেই বুঝছি যে আপনারা যে এটা একটা পায়তারা করতেছেন, নির্বাচন পিছিয়ে নিজেরা একটা শক্ত দল তৈরি করবেন, তারপর আপনারা ফায়দা নেবেন, এটা তো স্পষ্ট। এই কিছুদিন আগে ঢাকা শহর থেকে আপনার অটো চালিত রিক্সা মাত্র 2 দিন বন্ধ ছিল, বিশ্বাস করেন ঢাকায় যানজট ছিল না। আপনারা সেটা করতে পারেন নাই, আপনারা আবেগে পড়ে গেছেন যখন, তখনই বুঝে ফেলছি আপনারা যে আসলেই রাজনীতি করার চিন্তা ভাবনায় আছেন। বিএনপি আওয়ামী লীগ ভাই ভোটের চিন্তা করে অনেক শক্ত হতে পারে না, কিন্তু আপনারা চাইলে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা কিছু করতে পারতেন। ঢাকা শহরের যানজট মুক্ত করাটা খুব জরুরি, যেখানে মানুষের আয়ের একটা বিষয় থাকে। একটা পক্ষ ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা তারা ভালো আছে, রিক্সাওয়ালারাও অনেক ভালো আছে ভাই। তারা 1 ঘন্টা রিক্সা চালালে 1 কেজি চাউল চলে আসে, কিন্তু আমরা মিডল ক্লাস যারা চাকরি বাকরি বা মোটামুটি আয় করি, তারা কিন্তু ভাই এত সহজে এই চালের টাকাটাও আসে না। পুরো মাস খেটে হিসাব করলে দেখা যায় রিক্সাওয়ালারা তাদের থেকেও ভালো আছে, আমাদের থেকে ভালো আছে। এটা হলো অপ্রিয় সত্য। যাই হোক, কারো অর্থ ইনকাম নিয়ে বড় কথা না, বিষয় কথা হলো যে এই শহরটা যানজট মুক্ত করার দরকার ছিল, করতে পারেন নাই আপনারা। এই শহরে অনেক সংস্কার দরকার ছিল, অনেক মানুষের অনেক প্রয়োজন ছিল, যেদিকে কোনো খেয়ালই নাই। রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছেন করেন, কিন্তু এটা কেমন স্টাইল? বিএনপির এই সমালোচনা কইরা তার এইসব, এটা রাজনৈতিক স্টাইল ভালো না। তারপর আপনারা আওয়ামী লীগের বিচার টিচার এইসব নিয়ে পড়ে আছেন, এটাও মানে এখন মানুষ চাচ্ছে না তো, মানুষ তো অতীত, আরে ভাই অতীতটা বৈষম্য, অতীত ভুলে যাওয়ার জন্য তো মানুষ আজকের এই গণ অভ্যুত্থান। তো মানুষের আসলে কি কারণে গণ অভ্যুত্থান, মানুষ কি কারণে মাঠে আসছে, রাজপথে আসছে জীবন দিছে, সেটা তো জানতে হবে, সেটা বুঝতে হবে। তো মানুষ তো আসলে আপনাদের বিচার নিয়ে পড়ে নাই। যাই হোক, বিচার করবেন, এই করবেন, এই করবেন, নির্বাচন ছাড়া বহুত কিছু করে ফেললেন, দেখতেই পাচ্ছি, কিছুই করতে পারবেন না আপনারা। চ্যালেঞ্জ, আপনারা কিছুই করতে পারবেন না। একমাত্র মিডিয়া বাংলাদেশের ভালো চায় না বিধায় আপনারা মাঠে আছেন, মানুষ আপনাদেরকে চিনতেছে, আপনাদের নাম ধরেও ডাকতেছি আমি। 5ই আগস্টের আগে জুলাই অভ্যুত্থানে নাহিদ, যাকে যেভাবে আপনারা প্রচার করছেন মিডিয়া, বিষয়টা খেয়াল আছে, কিন্তু আসলে রাজপথে মানুষ কিন্তু নাহিদের ডাকে নামে না, নিজ তাগিদে মানুষ আসছে। এখানে কারো ডাকে, কারো নেতৃত্বে এখানে আসলে গণঅভ্যুত্থান হয় নাই। এখানে মানুষ নিজ তাগিদে একটা প্রয়োজন বোধে মানুষ মাঠে আসছে, রাজপথে আসছে। যাই হোক, সেসব না, সেদিকে না যাই, এটা আমার থেকে ভালো জানে সবাই। যতটুকু জানি, যতটুকু মেধা, সেখান থেকে বলতে চাচ্ছি। রাজনৈতিক পায়তারা আপনাদের আগেও ছিল, আমি স্পষ্ট ছিলাম, প্রথম দিন থেকেই বলতেছি, 9 আগস্ট থেকে বলা শুরু করছি, আর আজকের প্রমাণ তার পাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথার অনুসারে আপনারা যেভাবে ডিবেট করতে চাচ্ছেন, আপনারা স্পষ্ট, আপনারা এইভাবেই আপনারা আসলে রাজনীতিতে আসতে চাচ্ছেন, কিন্তু কোন স্টাইলে? নির্বাচনকে পিছিয়ে দিয়ে নিজেরা তৈরি হওয়া আবারও তো স্বৈরাচারিতার প্রমাণ। স্বৈরাচার মুক্তের জন্য মানুষের এত কিছু, স্বৈরাচারী মুক্তি তো দূরে থাক, কিছুই হচ্ছে না। আপনারা কি সংস্কার করতেছেন, কি সংস্কার করতে পারবেন তাও জানি না, আপনাদের দ্বারা আসলে কোনো কিছুই সম্ভব না। আর আপনারা যেটা করতে চাচ্ছেন, আপনাদের কপাল ভালো যে আপনাদের উপরে আসলে তেমন কোনো প্রভাব পড়ছে না, কারণ বিএনপি সেই রাজনীতি পছন্দ করে না বিধায় কিন্তু টিকে আছেন। কিন্তু ইয়াং ছেলে পেলে কতদিন চুপ থাকবে? আপনারাও ইয়াং, আপনারা আমাদের মহাসচিবের সাথে আপনাদের তুলনা হয়ে যাচ্ছে, এটা কি আসলে কি ছাড় দেওয়ার বিষয়?
যাই হোক, দোষ আমাদেরও আছে। তৃণমূল পর্যায়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তৃণমূল, বিএনপি আসলে তারা নিজেরা এখনও নিজেদের মতো করে কোনো কাজ করছে না বিধায় বড় বড় চ্যানেলগুলো তো তাদের পিছনে থাকবে না, কারণ তারা তো ওইদিকে আসলে ঝুঁকে পড়ছে সমন্বয়ক টাইপের এদেরকে নিয়ে রাজনীতি করার। কিন্তু লোকাল কিছু সাংবাদিক আছে, তাদেরকে নিয়ে মাঠে নামুন ভাই, দয়া করে। তৃণমূলের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, আপনারা দয়া করে কাজ করেন, ছোটোখাটো কাজ করেন, শুরু করে দেন। অন্তত দলের কাজ করুন, দেশের প্রয়োজন না, নিজের দলের কাজটা করেন, তারপর দেশে আগান, এলাকায় আগান, রাজনীতি করেন। না হলে আসলে এরা সুযোগ পাচ্ছে, এদেরকে আর সুযোগ দিয়েন না। আপনারা তৈরি হন, আপনারা কাজ করেন, যে কোনো কাজ করেন। ছাত্রদল ছাত্র নিয়ে কাজ করো, যুবদল যুবদল নিয়ে কাজ করেন, স্বেচ্ছাসেবক দল প্লিজ আপনারা আপনাদের মতো করে কাজ করেন। কাজ করতে হবে। ছাত্রদল প্লিজ, অনেক কাজ বাকি আছে, কাজ শুরু করে দাও, ওয়ার্ড পর্যায়ে ভাগ করে দাও, নিজেদের মতো ওয়ার্ড পর্যায় থেকে কাজ করে আসো, কেন্দ্রীয় পর্যন্ত চলে আসো, কি কি সংস্কার প্রয়োজন, কি কি কাজ শুরু করে ফেলো। দেরি করে লাভ নাই। এরা মজা নিচ্ছে, সাধারণ ছাত্ররা এই সুযোগে অনেক অনেক বেশি করে ফেলতেছে। তারা তো কাজ করতে, তারা যাই করুক, সংবাদ মাধ্যম তাদেরকে অনেক দূর আগায় নিয়ে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় শত্রু সংবাদ মাধ্যম, আর অন্যান্য রাজনৈতিক দল আমরা গণায় ধরি না। আমাদের অপপ্রচারের জন্য সংবাদ মাধ্যম দায়ী।